হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন বিকাল টাইম, তো বিকাল হলেই গরুর যে মশারি আছে ওইটা ফেলে দিই, যাতে করে মশা বা মাছিতে গরুকে বিরক্ত না করে, এই জন্যই মশারিটা ফেলে রেখেছি। আর হচ্ছে গিয়ে যে আরেকটা গোয়াল আছে, ওই গোয়ালে এখনও মশারি দেওয়া হয়নি। আমরা রাতে মশার কয়েল জ্বালিয়ে দিই। আর আমরা এই দুইটা এঁড়ে গরুর জন্য জিঙ্ক কেয়ার খাওয়াচ্ছিলাম, এটা ডাক্তারের পরামর্শ দিয়েই খাওয়ানো হচ্ছে। আর হচ্ছে মশা যাতে মশা বা মাছি গরুকে বিরক্ত না করে, এই জন্য ভায়োনিল দিয়েছি। আর এটা স্প্রে করলে গরু অনেকক্ষণ যাবৎ সুস্থ মতো থাকতে পারে, নাহলে মশা আর মাছির কারণে গরুর ও শুয়ে থাকতে বা বসে থাকতে খুবই সমস্যা করে। আর এই পানিগুলো এনে রেখেছি গরুকে গোসল করানোর জন্য, ভাবলাম আপনাদের সঙ্গে দেখাই। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে এই যে বিচি কলা বা ডয়া কলা, আমাদের এখানে ডয়া কলা নামে পরিচিত, আবার অনেকে চিনে বিচি কলা নামে। তো বিচি কলা রান্না করব, তার জন্য এই বিচি কলাগুলো কেটে নিচ্ছিলাম। আর আমি এগুলো কেটে তারপরে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আম্মু কী রান্না করবে আমি জানি না এই কলা দিয়ে, তো আমাকে বলছিল কেটে রাখতে, তাই আমি কেটে রেখে আর সাথে সেদ্ধ করে রেখেছিলাম। যে কোনো সবজির খোসা যাই হোক না কেন সম্পূর্ণটাই আমরা গরুকে দেওয়ার চেষ্টা করি, কোনো জিনিস ফেলে দিই না। ইভেন পেঁয়াজ মরিচের খোসাও আমাদের গরুতে খায়। আর এটা হচ্ছে ছোলা ভিজায় রেখেছিলাম 2-3 দিন, আর এখান থেকে করও গজিয়েছে। তো এই ছোলা হচ্ছে আমাদের যে গায়ে গরু, যে নতুন যে বকনা গরুটা কিনেছি ওই গরুটাকে খাওয়ানো হবে, যাতে এটা হিটে আসে। এই জন্য ডাক্তারও বলেছে, আবার বা আশেপাশের লোকজনও বলেছে যে ছোলা খেলে বা এরকম কর হওয়া ছোলা খেলে গরু হিটে আসে। তো ওইগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গরুর যে যাও আমি মাত্রই রান্না করে রেখেছি, এখনও চুলার জাল জ্বলতেছে, এখানে আস্তে আস্তে হবে, গরম থাকবে। আর হচ্ছে আজকে আমাদের আবার কুটা কাটটা এসেছিলো। আর আমরা যে গরুর যে অতিরিক্ত যে গোবরটা থাকে, সেই গোবরটা ফেলে না দিয়ে ওটা দিয়ে আমরা এই কাঠের জন্য জ্বালানি বানাই।